বন্ধুরা, আজকে করব ফলই মাছ ফুলকপি আলু দিয়ে। তেল দেখুন গরম হয়ে গেছে, মাছগুলো আমি এবার ভেজে নেব। ফলই মাছ খেতে খুবই ভালো, ঠান্ডা মাছ, আর ফুলকপি আলু দিয়ে তার টেস্ট তো সুন্দর হয়। বাটার মধ্যে এই যে জিরে, লঙ্কা আর আদা, এই তিনটে আমি বেটে দেব। বাটা মশলার স্বাদই অন্যরকম। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আলুটা ভেজে নেব। আলুটা ভাজার সময় সামান্য লবণ দিয়েই ভেজে নেব আলুটা। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। ওই তেলে ভেজে নেব ফুলকপিগুলো। ফুলকপিটা আমি একটু গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। ভাজার সময় দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য লবণ। এখানে একটা কথা বলতে চাই, আমি যে মশলাটা দেখলাম বাটলাম আমি জিরে, আদা, লঙ্কা, সেটা কিন্তু আমি কষাবো না, কিছুই করবো না। কিন্তু সেই মশলাটা আমি কোন সময় দেবো, তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন কোন সময় আমি সেই মশলাটা এই ঝোলেতে দেবো। ফুলকপি আলু ভেজে তুলে নিলাম, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেটাতে আমি এই তরকারিটা আমি বসাবো কষিয়ে। গোটা জিরে, তেজপাতা, এবারে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হতে দিয়ে দিচ্ছি টমেটো। এবার ঝোলের জন্য পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, দিয়ে দেবো সামান্য জল। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো, তার সাথে ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলো, আলু কপি একসাথে কষিয়ে নিচ্ছি। আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো। ঝোল ফুটে গেছে আর খুব সুন্দর সেন্ট ছাড়ছে। ঢাকাটা খুলতেই এই যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেবো, কেননা সেই যে সেন্টটা ঝোলের একটা এই এখন দিলে সেটা আমি পাবো। আর একটু এই মশলার জায়গাটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এবারে নামাবো, তো তার আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচুনো। তো বন্ধুরা, এইভাবে করলাম আমি ফলই মাছ ফুলকপি আলু দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।